কষ্ট করে কি করলাম, সিএসএস ফাইলের সাথে আমাদের এইচটিএমএল ফাইলের লিংক করাইলাম। আপনার এত কষ্ট করার কোনো দরকারই নাই। কি করবেন, আপনি সিএসএস ফাইল লিংক করাতে চান, লিখবেন লিংক কোলন সিএসএস। কি বুঝতে পারছি সবাই? কি লিখবেন, লিংক কোলন সিএসএস, একটা এন্টার প্রেস করেন, লিংক হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? আমরা কি লিখবো, শর্টকাটটা কি, লিংক কোলন সিএসএস। কিন্তু এখানে আবার একটা সমস্যা হচ্ছে কি, ফাইলটার লোকেশনটা কিন্তু পাচ্ছে না। ফাইলের লোকেশনটা পাচ্ছে না। ফাইলটা আছে কোথায়, অ্যাসেটস এর ভিতরে স্ল্যাশ সিএসএস এর ভিতরে স্ল্যাশ style.css। সবাই কি ক্লিয়ার? কি ক্লিয়ার? আমরা মানে আবার দেখাবো, আছে সবাই আবার দেখেন। আমরা জিনিসটা কিন্তু টাইপ করে করতে পারতাম, ঠিক কি না? আমরা সিএসএস ফাইলের সাথে এইচটিএমএল ফাইলটা লিংক ট্যাগ লিখে href অ্যাট্রিবিউট লিখে তারপরে হচ্ছে কি রিলেশনটা লিখে আমরা লিংক করাতে পারতাম না? কিন্তু আমরা লিংকটা করাচ্ছি কিভাবে? আমরা এখন প্রফেশনাল মানে হচ্ছে শর্টকাট ওয়েতে আপনি কাজগুলো করে ফেলবেন। আমরা কিভাবে লিখবো, লিংকটা করাবো লিংক কোলন সিএসএস। ঠিক আছে সবাই, লিংক কোলন সিএসএস। এবার একটা এন্টার প্রেস করলে দেখবেন অটোমেটিক্যালি লিংক করানোর জন্য যে কোড, সেই কোডটা এখানে চলে আসছে। কি আসছে আসলে, আমরা যেটা শিখেছি সেটাই আসছে, রেল স্টাইল শীট href style.css। কিন্তু style.css ফাইলটি এখানে আছে, কোথায় আছে, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, রাইট, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, তারপরে সিএসএস ফোল্ডারের ভিতরে, তারপরে হচ্ছে style.css। এতটুকু সবাই ক্লিয়ার? পিছনে সবাই ক্লিয়ার? ওকে নাইস। এবার আসেন আমরা দেখি সিএসএস কিভাবে কাজ করে। এর চেয়ে মজার আসলে কিছু হতে পারে না। দেখেন সিএসএস কিভাবে কাজ করে, সবাই একটু খেয়াল করে দেখি। আমরা এখন একটা h1 ট্যাগ নিলাম, এখানে লিখলাম দিস ইজ এ হেডিং। কোনো সমস্যা আছে? আমরা একটা h1 ট্যাগ নিলাম, এখানে কি লিখলাম, দিস ইজ এ হেডিং। এবার h1 ট্যাগের নিচে আমরা একটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য কি নিলাম, p ট্যাগ নিলাম। এখানে লরেম ইপসামের কয়টা নিব, 50টা ওয়ার্ড নিলাম। সবাই কি বুঝতে পারছি তো সবাই নাকি? আমরা h1 ট্যাগ নিলাম একটা, আরেকটা কি ট্যাগ নিলাম, p ট্যাগ নিলাম। এবার এই প্রজেক্টটা আমরা চাইলে এখান থেকেও রান করতে পারি, আবার চাইলে কি করতে পারি, লাইভ সার্ভার ইউজ করে কিন্তু রান করতে পারি। তাহলে আমরা আপাতত লাইভ সার্ভার ইউজ করব না, সরাসরি এভাবে রান করি। আপাতত ইউজ করছি না লাইভ সার্ভার। দেখেন আপনার প্রজেক্ট কিন্তু চলে আসছে। এই দেখেন, এই হচ্ছে আমাদের হেডলাইন এবং এই হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমাদের হেডিং এবং এটা হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ। এটা শুধুই একটা HTML, কিন্তু আমরা এখন কি ইউজ করব, CSS। এবার আসেন CSS কিভাবে কাজ করে জিনিসটা আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে একটা হেডলাইন আছে, দিস ইজ এ হেডিং, এবং আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ, আমরা দেখতে পাচ্ছি একটা হেডলাইন, এবং আমরা দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ। এবার আমাদের মনের ইচ্ছা হচ্ছে এই যে হেডলাইন দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ এ হেডিং, এটা মাঝখানে থাকবে। সবাই একটু খেয়াল করি, আমরা কেউ মনিটরের দিকে তাকাবো না, কিন্তু এই যে দিস ইজ এ হেডিং, এই লেখাটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে। লেখার সাইজ বড় থাকবে, লেখার রং লাল থাকবে। কি ব্যাপারটা বুঝতে পারছেন? এই প্যারাগ্রাফও কি হবে, মাঝখানে থাকবে। প্যারাগ্রাফের কালার হবে সবুজ, লেখা মানে প্যারাগ্রাফের মানে লেখাগুলো কি হবে আপনার বড় হবে। আমি কি বুঝতে পারলাম? এই যে দেখেন, আমি চাচ্ছি এই লেখাটা, দিস ইজ হেডিং, এই লেখাটা মাঝখানে থাকো, তুমি মাঝখানে থাকো, তুমি বড় হও, তুমি রেড হও বা ব্লু হও। সবাইকে ক্লিয়ার? এই কাজগুলো কিন্তু HTML এর পক্ষে করা সম্ভব না। এই কাজগুলো করার জন্য আপনাকে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, CSS ল্যাঙ্গুয়েজ। এই প্যারাগ্রাফের লেখাগুলোর সাইজ বড় করতে চাচ্ছেন আপনি, লেখাগুলোর সাইজ আপনি বড় করতে চাচ্ছেন, লেখাগুলোর মধ্যে একটা রং দিতে চাচ্ছেন, একটা কালার দিতে চাচ্ছেন আপনি, এই কাজগুলো আসলে HTML পক্ষে করা সম্ভব না। এই কাজগুলো কি দিয়ে করতে হবে আপনাকে, CSS দিয়ে করতে হবে। এবার আমরা দেখব কিভাবে আসলে CSS টা কাজ করে। অবশ্যই CSS কাজ করানোর জন্য আপনার প্রজেক্টে style.css ফাইলটা বানানো থাকতে হবে, এবং অবশ্যই কি থাকতে হবে, লিংক আপ করা থাকতে হবে। যদি এই দুটো কাজ করা থাকে, এবার আমরা কাজ শুরু করব। CSS ফাইলে এসে আমরা এবার বলবো, আমরা প্রথমে কাকে বলতে চাই, হেডিং কে বলতে চাই, শোনো দিস ইজ এ হেডিং, তুমি মাঝখানে যাও, তুমি বড় হও, তুমি লাল হও। আমরা কয়টা কথা বলতে চাই, তুমি মাঝখানে যাও, তুমি বড় হও, তুমি রেড হও, তুমি ব্লু হও, তুমি স্কাই ব্লু হও, তুমি টমেটো হও। টমেটো কালার কিন্তু আছে। সবাই কি বুঝতে পারছেন? এই কথাগুলো বলবো। তাহলে আমি কাকে বলতে চাই, দিস ইজ হেডিং কে। এবার আসেন একটা মজার ঘটনা বলি। ঘটনা হচ্ছে, সাপোজ আপনি কাউকে মাইন লাগাইতে চান, হয় না এরকম? কাউকে যদি মাইর দিতে চান, কাউকে যদি সাইজ করতে চান, তাহলে আপনার প্রথমে কি করা উচিত, না লোক ঠিক করবেন আপনি, নিজ দায়িত্বে মারবেন আপনি।
এই যে উনি উনি কিন্তু অরিজিনাল কথা বলেছে, দেখেন এই যে ঘাটটা, আপনি বলেন জোরে বলেন, ঘাটটা ধইরা তারপরে কি নিচে নামান বারে উপরে তোলেন, যেটা করেন আপনি ঘাড় ধরে, মানে এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, যাকেই সাইজ করতে চান কি করতে হবে, আপনাকে ধরতে হবে, তাকে আগে ধরবেন, ধইরা তারপর কি করবেন, ইচ্ছা মতন তাকে সাইজ করবেন। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আপনাকে তাকে আগে কি করতে হবে, ধরতে হবে। চিন্তা করে দেখেন, এই যে দিস ইজ এ হেডিং, তাকে আমরা সাইজ করতে চাই, তাকে আমরা কি সাইজ করতে চাই, তাকে সাইজ করে মাঝখানে নিয়ে আসতে চাই, তাকে কি করতে চাই, বড় করতে চাই, তার মধ্যে একটা রং দিতে চাই, রাইট? কিন্তু এই যে তাকে আপনি সাইজ করতে চাচ্ছেন, সিএসএস এ প্রথম কাজ হচ্ছে তার কি করতে হবে, তার কি গলা না কি বলেছেন আপনি, নাকি ঘাড়, গলা, ঘাড়, গেডি, কি বলা, এগুলো সব বুঝছেন, যা বলেন আপনাকে তার এট ফার্স্ট আপনাকে কি করতে হবে, তাকে ধরতে হবে। ধরার পরে আপনি যেভাবে খুশি তাকে সাইজ করতে পারবেন। এবার দেখেন দিস ইজ এ হেডিং, এই লেখাটাকে আপনি এখন ধরে সাইজ করতে চান, কিন্তু মজার বিষয় হচ্ছে এই লেখাটাকে আপনি কখনোই ধরতে পারবেন না। এই লেখাটা দিস ইজ এ হেডিং, এই লেখাটাকে আপনি কখনোই ধরতে পারবেন না, কিন্তু এই লেখাটাকে যদি ধরতে চান, এই লেখাটা যেই ট্যাগের ভিতরে আছে সেই ট্যাগটাকে আপনি ধরতে পারবেন। আমি কি বুঝতে পারলাম? অর্থাৎ যদি দিস ইজ এ হেডিং তারে সাইজ করতে চাই, তাহলে কারে ধরতে হবে, যে ট্যাগের ভিতরে আছে। সিএসএস ফাইলে কোন একটা ট্যাগে কে যদি ধরতে চান, শুধু ট্যাগের নামটা লিখলে হয় h1 ট্যাগ, ঠিক আছে? এবার ভালো মতন ধরেন, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এই তার গেডি ধরা শেষ, তাকে আমরা কি করে ফেলেছি, ধরে ফেলেছি। পারবো ধরতে? কি কোনো সমস্যা আছে? দেখেন আমাদের ধরাধরি শেষ, h1 ট্যাগকে আমরা ধরে ফেলেছি। এবার কে সাইজ করতে চান সেটা বলে দেন। আপনি তাকে বলবেন তুমি মানে তুমি মাঝখানে যাও, ঠিক কি না? h1 ট্যাগ শোনো, তুমি কোথায় যাও, তুমি মাঝখানে যাও। অবশ্যই আপনার এখানে তুমি মাঝখানে যাও বাংলায় লিখলে চলবে না, আপনাকে এবার চিন্তা, এতদিন আমরা চিন্তা করেছি HTML দিয়ে, একটা ছবি আনতে চাই img ট্যাগ, একটা লেখাকে লিংক করাতে চাই a ট্যাগ, মোটা করতে চাই b ট্যাগ, কি বাঁকা করতে চাই i ট্যাগ, এগুলো সব HTML এর ব্যাপার ছিল। কিন্তু আমরা আজকে CSS দিয়ে যদি কোনো কিছু বলতে চাই, তাহলে আমাদের CSS এর কিছু শব্দ কিন্তু রয়েছে, এগুলোকে CSS প্রপার্টি বলা হয়। কি বলা হয়? HTML এ যা শিখেছে ওগুলো কি ছিল, ট্যাগ। CSS এ আজকে থেকে আমরা যা শিখবো এগুলোকে কি বলা হয়, প্রপার্টি। CSS এ যদি আপনি কাউকে বলতে চান যে তুমি কোন একটা লেখাকে যদি বলতে চান তুমি মাঝখানে যাও, তুমি ডানে যাও, তুমি বামে যাও, তাহলে এই যে আপনি একটা লেখাকে সরানোর কথা বলতে চান, এটার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। কি নাম এটার? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন যদি বলে দেন লেফট, টেক্সট h1 ট্যাগ শোনো, h1 ট্যাগ বলে হ্যাঁ বলেন কি বলতে চান আপনি। আপনি যদি বলেন টেক্সট অ্যালাইন, তখন সে বুঝবে ও আচ্ছা টেক্সট অ্যালাইন মানে আমার ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর অ্যালাইন করতে হবে, বলেন কোন দিকে নিয়ে যাব আমি। আপনি যদি বলেন লেফট, সে বলবে যে আসল ভাই ওরা তো জন্মের পর থেকে ওরা লেফটই থাকে, মানে বাই ডিফল্ট কি থাকে, ওরা লেফট। আপনি যদি বলেন লেফট না তুমি রাইটে যাও, যদি বলে দেন টেক্সট অ্যালাইন রাইট, h1 ট্যাগ বলবে ও আচ্ছা আমার ভিতরে যে টেক্সটগুলো আছে তাকে ধরে আমি ডান দিকে নিয়ে যাব। রিলোড দিলে দেখবেন সুন্দর মতন আপনার কথা শুনে সে কোন দিকে নিয়ে গেছে, ডান দিকে। আপনি যদি বলেন মাঝখানে থাকো, তাহলে কি টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন কত সহজ। এবার দেখেন এই হেডিংটা কত সুন্দরভাবে আপনার কথা শুনে কোথায় আছে, এখন মাঝখানে চলে আসছে। সহজ না কঠিন সিএসএস বলেন? খুবই সহজ। আপনাকে খালি কি করতে হবে, আগে ধরতে হবে। h1 ট্যাগকে ধরে আমরা মাত্র টেক্সট অ্যালাইনের কথা বললাম। এবার বলতে চাই যে তার ফন্টের সাইজ, এবার তাকে ধরে ইচ্ছা মতন বড় করব, ছোট করব, বড় করব এবং ছোট করব। তো যদি বড় করতে চান তাহলে আপনার প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। প্রপার্টির নাম কি? ফন্ট সাইজ। আপনি যদি দেন 100 পিক্সেল, পিক্সেল হচ্ছে একটা মাপ, আমি এইগুলো মাপ নিয়ে কথা বলবো। আপাতত ধরে নেন যে আমরা সিএসএস এ ম্যাক্সিমাম মাপগুলো কি দিয়ে দিব, পিক্সেল দিয়ে দিব। ফন্ট সাইজ আমি দিলাম 100 পিক্সেল। h1 ট্যাগ শোনো, ফন্ট সাইজ 100 পিক্সেল, এটার মানে হচ্ছে তোমার ভিতরে যদি কোনো লেখা থাকে সেই লেখার সাইজ কতটুকু হবে, 100 পিক্সেল। এবার যদি রিলোড দেন দেখবেন হেডিং এর সাইজ কতটুকু হয়ে গেছে, 100 পিক্সেল। কি খুব কঠিন? খুবই সহজ। ফন্ট সাইজ 100 পিক্সেল করে দিয়েছি। লেখার কালার চেঞ্জ করতে চান, রং চেঞ্জ করতে চান আপনি লেখার, যদি লেখার রং চেঞ্জ করতে চান আপনাকে চিন্তা করতে হবে সিএসএস এর মধ্যে রং চেঞ্জ করার জন্য প্রপার্টির নাম কি, ঠিক কি না? রং চেঞ্জ করার জন্য প্রপার্টির নাম হচ্ছে কালার। আমি যদি দিয়ে দেই রেড, দেখেন কত সুন্দরভাবে এখন এই লেখার রং কি হয়ে যাবে, রেড। আমি যদি দিয়ে দেই ব্লু, লেখার রং কি হয়ে যাবে, ব্লু। আমি যদি দিয়ে দিই টমেটো, টমেটো, তাহলে টমেটোর যে রং, টমেটোর সেই টমেটোর রং এখানে চলে আসবে। জি এটাকে যদি সাইজ করতে চান ধরতে হবে, আমরা একটু পরে সেটাকে ধরেও কি করব, সাইজ করে ফেলবো। তো সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন?
কি সিএসএস দিয়ে কাজ করা যাবে তো নাকি? তো আমরা দেখেন একটা লেখাকে কিভাবে সাইজ করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখছি। দিস ইজ এ হেডিং, এই হেডিং লাইনটাকে ধরে আমরা তিন ধরনের সাইজ করে ফেললাম। H1 ট্যাগটাকে ধরেছি আমরা, তারপর কি করেছি টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাটা মাঝখানে আসছে, ফন্ট সাইজ 100 পিক্সেল, লেখাটা 100 পিক্সেল বড় হয়েছে, আর কি কালার টমেটো, লেখাটা কি হয়েছে আপনার টমেটোর কালারে পরিণত হয়ে গেছে। তো সিএসএস কিভাবে কাজ করে আমরা কি বুঝতে পারছি সবাই? কি খুব কঠিন? খুবই সহজ এবং বরং এইচটিএমএল এর চেয়ে অনেক বেশি মজার। এবার আমরা চাচ্ছি এই পি ট্যাগটাকে ধরেও আমরা কি করব, এখন সাইজ করব। এই পি ট্যাগটাকে ধরেও আমরা সাইজ করতে চাই, সবার কথা বলতে হবে কিন্তু। পি ট্যাগটাকে ধরে যদি সাইজ করতে চান প্রথম কি কাজ, পি ট্যাগটাকে ধরতে হবে। পি ট্যাগকে ধরার জন্য কি করব, পি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ট্যাগকে ধরা শেষ। আমরা কি বলতে চাই, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন রিলোড দিলে দেখবেন লেখার অ্যালাইনমেন্ট কোন দিকে হয়েছে, সেন্টার হয়ে গেছে। এবার কি করতে চাই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 40 পিক্সেল, দেখবেন লেখার সাইজও কি 40 পিক্সেল বেশি হয়ে গেছে মনে হয় নাকি, 20 পিক্সেল। দেখেন ফন্টের সাইজ এখন কতটুকু হয়ে গেছে, 20 পিক্সেল হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? আর কি করতে চান বলেন? কালার, কালার কি দিব আমরা এখানে, ব্লু বা স্কাই ব্লু দেন, স্কাই ব্লু। দেখেন সুন্দর মতন লেখার রঙগুলো কি হয়ে গেছে এখানে, স্কাই ব্লু মনে চোখে দেখা যাচ্ছে না, আচ্ছা আমরা ব্লুই দেই, ব্লু। দেখেন এখানে কি কাজ করছে, এখন ব্লু রংটা পাচ্ছে। সিএসএস কিভাবে কাজ করে, সিএসএস এর মাধ্যমে কিভাবে একটা এইচটিএমএল ট্যাগকে ধরে কাজ করতে হয়, আমরা কি সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা বলেন? সবাই ক্লিয়ার? আমরা কয়টা প্রপার্টি শিখেছি? তিনটা। কি কি? টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, কালার। টেক্সট অ্যালাইনের কাজ হচ্ছে যে কোনো একটা লেখাকে যদি অ্যালাইনমেন্ট করতে চান, লেফট সেন্টার রাইট। আর আর কি শিখেছি, ফন্ট সাইজ, একটা ফন্টের সাইজ যদি বড় করতে চান অথবা ছোট করতে চান তাহলে প্রপার্টি নাম হচ্ছে কি, ফন্ট সাইজ। আর হচ্ছে কালার, যদি কোনো একটা লেখাকে রং দিতে চান সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, কালার প্রপার্টি ইউজ করব। সবাই কি ক্লিয়ার? ওকে নাইস। জি, সিকোয়েন্স অনুযায়ী মানে আপনার হচ্ছে সিরিয়ালি না, অবশ্যই সিরিয়াল ধরতে হবে। তবে আপাতত আমি যেহেতু এখনো মানে বড় প্রজেক্টে যাইনি, তখন আমি দেখাই দেবো কিভাবে সিকোয়েন্স অনুযায়ী আপনি ধরবেন। একটা অবশ্যই সিস্টেম রয়েছে এটাকে ধরার। সবাই কি ক্লিয়ার? ওকে।